আজকে আমি দেখাবো কিভাবে লিথিয়াম আয়ন ব্যাটারিকে ক্যাপাসিটি টেস্ট করতে পারবো আমরা, অর্থাৎ রিয়েল ক্যাপাসিটিটা বের করব। এটা হচ্ছে আমার ডিআইওয়াই ক্যাপাসিটি টেস্টার। এটা ZB2L3 মডিউল দ্বারা করা হয়েছে। তো এটা ম্যাক্সিমাম 15 ভোল্ট 3 অ্যাম্পিয়ারে ডিসচার্জ করতে পারে। এখানে বিল্ট ইন ব্যাটারি আছে, যার কারণে কারেন্ট চলে গেলেও দেখা যাচ্ছে আমাদের প্রসেসটা অফ হবে না। তো আমি এটার বিল্ট ইন ভিডিওটা আমার ইয়াতে দিয়ে দিয়েছি চ্যানেলে। এখানে একটা কুলিং ফ্যান দিয়েছি, যদি এটা দীর্ঘক্ষণ কেউ যদি সচল রাখতে চায় তাহলে কুলিং ফ্যানটা অন করে দিতে পারবে। এটা হচ্ছে পাওয়ার সুইচ, আর এটা হচ্ছে আমাদের লোড অন অফ। এখানে একটা অতিরিক্ত ফাংশন আছে, যেটা হচ্ছে আমি চাইলেই এখানে যে কোনো লোড অ্যাড করতে পারবো, আর অথবা ভিতরে যে রেজিস্টর আছে পাওয়ার রেজিস্টর, ওগুলোকেও আমরা এখানে লোড হিসেবে ব্যবহার করতে পারবো। এগুলো হচ্ছে খুব ভালো কোয়ালিটির লিথিয়াম আয়ন ব্যাটারি, জিএসটি কানেক্টেড, রিয়েল ক্যাপাসিটি। তো আমি একটা টেস্ট করে দেখাবো। এটা হচ্ছে ব্যাটারি ভোল্টেজ 4.17। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাটারি ভোল্টেজ আমরা হচ্ছে লোয়ার লেভেলটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ যেটাতে এসে কাট করবে। 2.8 সিলেক্ট করলাম, করে ওকে দিব। ওকে দেওয়ার পরই এটা স্টার্ট হয়ে যাবে প্রসেস। এখানে লাইটের সাথে দেখাচ্ছে যে এখানে কোন প্যারামিটারটা আসতেছে। এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটি, এটা হচ্ছে লোড 763, আর এটা হচ্ছে ভোল্টেজ, বর্তমান ভোল্টেজ, অর্থাৎ লোড দেওয়ার পর যে ড্রপটা দিছে ওটা। তো আমরা এরপরে চাইলে ফ্যানটা অন করে দিতে পারবো, যদি এখন প্রয়োজন নেই। যদি দীর্ঘক্ষণ চালানো হয় তখন ফ্যানটার প্রয়োজন হয়। এখানে হচ্ছে চার্জিং পোর্ট। তো এই প্রসেসটা চলবে যতক্ষণ না পর্যন্ত ব্যাটারির ভোল্টেজটা 2.8 পর্যন্ত আসতেছে। আমাদের কাছে বিভিন্ন ধরনের ব্যাটারি আছে ভালো কোয়ালিটির। এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া, এটাও খুব ভালো কোয়ালিটির ব্যাটারি। এগুলো হচ্ছে 2000 থেকে 2200 2300 এরকম ক্যাপাসিটির হয়ে থাকে।